নমস্কার, সবাইকে আবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকের ভিডিওটি একটু অন্য রকমের হতে চলেছে। আজ আমি এই ভিডিওতে বলবো মীন রাশির মহিলাদের চরিত্র সম্পর্কে। কেমন হয় তারা, তাদের পার্সোনালিটি ঠিক কেমন হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মীন রাশি। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। মীন রাশির মহিলারা বাকি রাশির তুলনায় একটু বেশি ইমোশনাল হয়ে থাকে। এরা যেমন আনন্দে খুব বেশি আনন্দ হয় বা আনন্দ পায়, সেরকমই ছোট কোনো বিষয়ে খুব বেশি কষ্ট পেয়ে থাকে। মীন রাশির আরেকটি ব্যাপার হলো এরা ভীষণ রকমের কল্পনাপ্রবণ হয়। যেমন সবাই রাত্রে ঘুমিয়ে স্বপ্নে দেখে, তেমন এরা জেগে থেকে স্বপ্ন দেখে বা জেগে থেকে স্বপ্ন দেখতে ভালোবাসে। এরা সাধারণত ভীষণ কুল মেন্টালিটির হয়ে থাকে। যেমন কোনো একটা কিছু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মাথাটা গরম না করে চেষ্টা করে শান্ত থেকে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, বা জিনিসটার মধ্যে না ঢুকে কিভাবেই খুব সামান্যভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা বা ঝামেলাটাকে মেটানো যায়। লাভ লাইফ বা বিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরা ভীষণ রকম রোমান্টিক হয়। এদের রোম্যান্স বা এরা এক অতুলনীয় ধরনের রোমান্টিক হয়ে থাকে, যা তার পার্টনার ছাড়া আবার কেউ জানতে পারে না। কারণ এরা মনে করে ভালোবাসা বা প্রেম নিজেদের মধ্যে থাকাটাই সবচেয়ে বেশি দরকার। তবে এদের একটি খারাপ গুণও রয়েছে। এরা যে কোনো কথা গায়ে মেখে নেয় চটজলদি। কোথাও কেউ কিছু বলছে, হয়তো তার নামটা হালকা শোনা গেল, ওদিকেই তাদের কানটা থাকবে কি বলছে। বা কেউ একটা কিছু বলল যা হয়তো তাকে সেরকম মিন করে বলেনি, তবু মীন রাশি সেটাকে নিজের জন্যই মিন করে নেয়। এরা ভীষণ রকম সেন্সিটিভ নেচারের হয়ে থাকে। তবে শুধু সেন্সিটিভ নয়, এরা ভীষণ রকমভাবে অনিষ্ট হয়ে থাকে এবং চায় তাদের আশেপাশের লোকজনগুলো তাদের প্রতি অনেস্ট থাকবে। এরা মিউজিক লাভার হয়। এদের ধর্মীয় বিষয়ে বেশ ভালোই জ্ঞান থাকে। পূজা আর্চা এগুলো খুব নিষ্ঠার সাথেই এরা করার চেষ্টা করে। এরা আধ্যাত্মিক টাইপের থাকে বা আধ্যাত্মিক জ্ঞান ধারণা এদের মধ্যে বেশ ভালোই থাকে। এদের মধ্যে আরেকটি জিনিস রয়েছে, সেটা হলো হাই ইনটিউশন পাওয়ার। এদের সিক্স সেন্স ভীষণ রকম হাই হয়ে থাকে। এরকমও অনেক সময় হয়ে থাকে যে তারা একটি কথা বলল এবং পরে সেই ঘটনাটি যখন মিলে যায় তখন এরা বলে থাকে, দেখেছিলিস তো বা দেখেছিলে তো, আমি বলেছিলাম আর ওরকমই হলো। এই জিনিসটা এদের মধ্যে বেশ ভালোই থাকে। তবে এদের মধ্যে আবার আরেকটি খারাপ গুণ থাকে যে এরা হুটহাট বা নিজের জন্য একা একা ডিসিশন নিতে পারে না। কারো সাপোর্ট এদের প্রয়োজন হয় আশেপাশে, সে ফ্যামিলি মেম্বার হোক বা বন্ধুবান্ধব বা প্রিয় একজন, এদের দরকার হয়ই হয়। তবে এদের ড্রেস পোশাক জামা কাপড় এই জিনিসের প্রতি আলাদাই ফ্যাসিনেশন থাকে। বলতে পারা যায় যে এরা জামা কাপড় লাভার্স হয়। এদের লাইফ পার্টনার ভীষণ রকম অ্যাক্টিভ থাকে, সে যে কাজই হোক। তবে এদের একটা আবারও বলতে পারি খারাপ গুণ আছে, কোনো কিছু নিজেই বেশি বেশি মনে মনে ভেবে নেয় আর বেশি বেশি কষ্ট পায়। সামনের মানুষটি আদৌ সেটা ভাবছে কি না, বা সামনের মানুষটির সাথে কথা বললে সেই প্রবলেমটা যে ঠিক করা যাবে, এরা এইসব জিনিসে বিশ্বাস না করে মনে মনে ভাবে, কষ্ট পায় আর চুপ করে থাকে বা চুপ হয়ে যায়। কোনো কিছু প্ল্যানিংয়ের ব্যাপার থাকলে এরা সবার আগেই থাকে। হ্যাঁ, এরা গুড প্ল্যানার হয়। তবে ওই যে একটাই প্রবলেম, প্ল্যানিং সব ঠিকঠাকভাবে করে নিল, যদি দায়িত্ব একদমই একার ওপর বা যদি দায়িত্বটা তার উপর একটু বেশি আসে, সেখানেই আর এক্সিকিউট করতে পারে না। বাস্তবে এদের একটু প্রবলেম হয়ে যায়। এদের মনের মধ্যে অনেক চাওয়া পাওয়া থাকলেও মুখে কোনো ডিমান্ড থাকে না। এরা ইন্ডিপেন্ডেন্ট টাইপের হয়, শো অফ করতে পছন্দ করে না। তারা চায় তাদের সামনের মানুষ, সে বন্ধু হোক বা ফ্যামিলি মেম্বার, যাতে বুঝে নেয়। আর এদের সবথেকে বেশি এক্সপেকটেশন থাকে এদের লাভারের থেকে, যাতে এদের থেকে তারা সব কিছুই না বলা অবস্থায় যেন বুঝে নেয়।
মানে এরা কিছুই বলবে না, কিন্তু সামনের মানুষটিকে বুঝে নিতে হবে তার মুড কেমন রয়েছে, সে কী চায় কি না চায়। এরা মনে মনে মানে ভীষণ রকম ফ্যান্টাসি নিয়ে থাকে। ফ্যান্টাসি বলতে কোনো খারাপ রকম নয়, তবে ধরুন এদের মনে অনেক ক্রাশ থাকে। ক্রাশ যে কেউ হতে পারে, কোনো মায়ের বয়সী মহিলা ক্রাশ বলতে গেলে মানে তাকে সে হয়তো মাতৃরূপেই দেখছে, তবে তার ড্রেসিং সেন্স বা তার কথা বলার ধরন এগুলো তাকে মানে অ্যাট্রাক্ট করছে। মানে সে চাইছে যে ফিউচার বা নেক্সটে তার সাথে যদি কোনো মহিলার কথা হয় বা তার আশেপাশে মানুষগুলি যেন এরকমভাবেই শালীনতা বজায় রেখে এরকমভাবেই চলাফেরা করে, মানে তাদের একটা ইমাজিনেশনের দুনিয়া থাকে। এদের ক্রাশ শুধুমাত্র যে বিপরীত লিঙ্গের মানুষ হবে তা নয়, ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে বা উভয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ক্ষেত্রে মেয়েও ক্রাশ থাকে। মানে এদের একটা ব্যাপার থাকে যে সামনের মানুষটি স্বয়ংসম্পূর্ণা, তো তার জন্যই তাকে বেশ ভালো লেগেছে। তবে এই ভালো লাগা বেশিক্ষণের ব্যাপার নয়, আজ ভালো লাগছে কাল ভালো লাগছে, পরশু আবার এদের ক্রাশ বদলেও যায়। তবে এদের ভালোবাসার মানুষটি সেই একজনই থাকে, যাকে মন থেকে ভালোবাসে তাকে রিপ্লেসমেন্ট করার কথা বা তার প্রতি এদের ইন্টারেস্ট কম হয়ে যাওয়ার কথা কখনোই হয় না, বড় কোনো অঘটন না ঘটলে। এরা মিথ্যা কথা বলা পছন্দ করে না বা এরা মিথ্যা কথা বলেও না, বড় কোনো সিচুয়েশন না হলে। তো আজকে মীন রাশির মহিলাদের চরিত্র সম্পর্কে আমি এটুকুই বললাম। হতে পারে অনেক কিছু বাদ গেল এখান থেকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমি কি মিস করলাম, আর অবশ্যই জানান যে আপনার পরিচিত সেই মহিলা যার মীন রাশি, আপনার মা, বোন বা আপনার প্রেমিকা বা যে কেউ বন্ধু বান্ধবী তার সাথে মিলল কি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।